কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলজাম, ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যেই মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে সবার আগে আগে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে প্রাণ খুলে, জবান খুলে, মন উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা পেশ করছি। গত জুমায় আমরা আলোচনা করেছি নারী এবং শিশুর মর্যাদা রক্ষায় ইসলাম
পরিপ্রেক্ষিত বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মা বোনদের, আমাদের ছোট্ট ছোট্ট শিশু সোনামণিদের উপরে যে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে, অথচ ইসলাম তাদেরকে অনেক মর্যাদা দিয়েছে, অনেক সম্মানিত করেছে। একজন মা হিসাবে, একজন সন্তান হিসাবে, একজন বোন হিসাবে, একজন নারী হিসাবে সমগ্র সেক্টরে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। গত জুমায় আমরা এই বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনেছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব। আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতন, নিপীড়ন এবং ধর্ষণের কারণসমূহ। আসলে কেন নারীরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে নির্যাতিত হচ্ছে, কেন তারা নিপীড়িত হচ্ছে, কেন তারা ধর্ষণের শিকার হচ্ছে, এর কারণগুলোই বা কি কি? আমি অত্যন্ত পড়াশোনা করে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি 20টি কারণ উল্লেখ করার চেষ্টা করেছি। আজকে আমি আপনাদের সামনে সে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় নারী এবং শিশুর প্রতি যৌন নির্যাতন, নিপীড়ন এবং ধর্ষণের কারণসমূহ কি কি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা শোনার জন্য, বোঝার জন্য, সে অনুযায়ী আমাদের প্রত্যেকটা ফ্যামিলি পরিবারকে পরিচালনা করার জন্য সুযোগ করে দেন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম নারীদেরকে অত্যন্ত মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। ইসলাম একজন কন্যা শিশুকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। ইসলাম একজন বোনকে অত্যন্ত মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। ইসলাম একজন স্ত্রীকে, ইসলাম একজন মাকে, ইসলাম সর্বোপরি নারী জাতিকে অত্যন্ত মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা দেখতে পাই নারী এবং শিশুর প্রতি যৌন নির্যাতন এবং নিপীড়ন, ধর্ষণের ঘটনা ব্যাপক হারে আমাদের সমাজে বেড়ে চলেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত কেউই এই নির্যাতন থেকে রক্ষা পাচ্ছে না। একটা ছোট্ট সোনামণি রামিসার মতো একটা ছোট্ট সন্তান, আসিয়ার মতো একটা ছোট্ট সন্তান থেকে শুরু করে একজন বৃদ্ধা মা পর্যন্ত এই নির্যাতন থেকে রক্ষা পাচ্ছে না, এই নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। এমন পাশবিক নির্যাতনের ঘটনা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রমান্বয়ে বেড়েই চলেছে। ঠিক না বেঠিক? প্রতিদিন পত্রপত্রিকায়, খবরের কাগজে, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ টিভি চ্যানেলগুলোতে নতুন নতুনভাবে এমন নিষ্ঠুরতার সংবাদ আমাদের চোখের সামনে চলে আসে। বিশেষ করে ছোট্ট ছোট্ট শিশু যারা আছে, যারা এখনো বোঝে না, যারা দেশের পরিবেশ, সমাজের পরিবেশ, পারিবারিক পরিবেশ কিছুই বুঝে ওঠার আগে এই ছোট্ট ফুলের কলিগুলা পর্যন্ত, যেই ফুলগুলো মাত্র কলিতে রূপান্তরিত হয়েছে, আস্তে আস্তে ফুল হবে, তার থেকে সুবাস বের হবে, এই ছোট্ট শিশুদের উপরও এমন নির্যাতন, এমন নির্মমতা, এমন নিষ্ঠুরতা আজকে পুরো জাতিকে নাড়া দিচ্ছে। ঠিক না বেঠিক? আমাদের অন্তরে কষ্ট হয় কি হয় না? জোরে বলেন। সমগ্র বিশ্বকে, সমগ্র জাতিকে, সমগ্র জাতির বিবেককে আজকে আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, যেটা আমাদের দেশ এবং জাতির জন্য
অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়, অত্যন্ত ন্যাক্কারজনক অধ্যায়, অত্যন্ত ঘৃণিত অধ্যায়। যেই সমাজে আমরা এমন মানুষ বসবাস করি, আমাদের সমাজের মধ্যে অনেক উচ্চশিক্ষিত আছে, অনেক আলেম আছে, অনেক ভালো ভালো মানুষ আছে, অথচ এই মানুষগুলার বেড়েই কিছু কিছু কুলাঙ্গারেরও বসবাস আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষের চেহারা ধরে আছে, মানুষের রূপ তার ভিতরে আছে, মানুষের মতোই তাকে দেখতে, কিন্তু তার মতো কুলাঙ্গার, তার মতো জানোয়ার, তার মতো হায়ওয়ান আল্লাহর পৃথিবীতে আর কেউ, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই দর্শনগুলো, এই নির্যাতনগুলো, এই নিপীড়নগুলো এমনি এমনি হচ্ছে না, এর পিছনে কোনো না কোনো কারণ লুকায়িত আছে? বলেন, জোরে বলেন না, কোনো কারণ আছে না নাই? আছে। এমনি এমনি হয় না। একটা তালি বাজতে হলো এক হাতে তালি বাজে না দুই হাতে তালি বাজে? দুই হাত লাগে। তাহলে আমরা যখন হাত তালি দেই, হাত তালি দিতে হলো দুই হাতকে একসাথ করতে হয়। অতএব আজকে আমাদের পুরো বাংলাদেশকে, পুরো জাতিকে, পুরো জাতির বিবেককে আজকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কোথায় আমাদের বিবেক? কোথায় আমাদের মনুষ্যত্ব? কোথায় আমাদের মানবিক দিক? কোথায় আমাদের সমাজ? সব কিছু ছাপিয়ে আজকে আমাদের পত্র পত্রিকা, টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়াগুলোতে শুধু আমরা নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা আর নিষ্ঠুরতার সংবাদ দেখতে পাই। জোরে বলেন, কথা ঠিক না বেটি? আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, শুধুমাত্র এই 26 সালে বিগত 5 মাসে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী শুধুমাত্র বিগত 5 মাসে 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। নাউজুবিল্লাহ। আসতে কবেন না জোরে কবেন? আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী বিগত 5 মাসে 1/1/2026 থেকে 20/5/2026 পর্যন্ত, পুরো 5 মাস না, এই 5 মাসের মধ্যে 118 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। 48 জন শিশুকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে এবং 24 জন শিশুকে ধর্ষণ করার পর জীবন্ত হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কান। এবং পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী বিগত 5 বছরে 18,668টি ধর্ষণ মামলা সারা দেশে হয়েছে। নাউজুবিল্লাহ। আসতে কবেন না জোরে কইবেন? এটা কি আর একক জায়গায় আছে না বিস্তৃত হয়ে গেছে? বিগত 5 বছরে 18,668টি ধর্ষণ মামলা হয়েছে। তার মধ্যে চ্যানেল 24-এর তথ্য অনুযায়ী 2,322 জন শিশুই এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে। নাউজুবিল্লাহ কন্যা। অথচ পুলিশ এদেরকে গ্রেপ্তার করে, পুলিশ এদেরকে ধরে, কিন্তু পুলিশ কেন্দ্রের সদর দপ্তরের তথ্য বলছে মাত্র 4% লোকের সাজা হয়, বাকি 96% কোনো না কোনোভাবে তারা বেরিয়ে যায়। আমার কথা না। আমাদের দেশে এই ঘটনা ঘটার পরে এই সমস্ত অভিযুক্ত ব্যক্তিগুলা গ্রেফতার হয় কি হয় না? হয়। কিন্তু আইনের ফাঁক ফোকর থাকার কারণে, আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে, দলীয় দৃষ্টিভঙ্গি থাকার কারণে, নানান চিন্তা চেতনা থাকার কারণে পুলিশ সদর দপ্তর বলছে, যারা এই অভিযুক্তদেরকে গ্রেফতার করে তারাই বলতেছে মাত্র 4% লোকের সাজা হয়, বাকি 96% টাকার জোরে, ক্ষমতার জোরে, আত্মীয়র জোরে, দলীয় জোরে নানানভাবে তারা জামিনে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ খান। তাহলে
আজকে এই সমাজের মধ্যে নারীর প্রতি নির্যাতন, নারীর প্রতি নিপীড়ন, নারীর প্রতি জুলুম, শিশুদের প্রতি জুলুম, শিশুদের প্রতি যৌন নির্যাতন, শিশুদেরকে ধর্ষণ, আজকে আর এটা একক জায়গায় সীমাবদ্ধ নেই, আজকে এটা ব্যাপক আকারে সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে। ঠিক না বেটে? আপনারা বলেন এটার পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন, কারণ আছে না নাই? আমরা আস্তে আস্তে এই কারণগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব। এটি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস এবং কিছু পড়াশোনা করে আমি দীর্ঘ 4-5 ঘন্টা পড়াশোনা করে এই আলোচনাটি রেডি করেছি। আমার চিন্তা চেতনার মধ্যে ভিন্নতা থাকতে পারে, তবে কারণগুলো ফেলে দেওয়ার মতো একটাও নয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশের প্রেক্ষাপটে নারী এবং শিশুদের প্রতি যৌন নির্যাতনের, যৌন নিপীড়নের এবং ধর্ষণের কারণগুলো আমরা আস্তে আস্তে জেনে নেব। এক নাম্বার কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে নারী এবং শিশুরা নির্যাতিত হচ্ছে, তার 1 নাম্বার কারণ হচ্ছে ঘরে ঘরে ইসলামী শিক্ষার অভাব। ঠিক না বেটি? ইসলামী শিক্ষা নাই, ইসলামী শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব, কোরআন সুন্নাহর শিক্ষার অভাবের কারণে আজকে আমাদের সমাজের নারীদেরকে ইসলাম মর্যাদা দেওয়ার পরেও, শিশু সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে, নারী জাতিকে ইসলাম মর্যাদা দেওয়ার পরেও শুধুমাত্র কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে, ধর্মীয় চেতনাবোধ তাদের ভিতরে না থাকার কারণে এই ধর্ষণের, যৌন নির্যাতনের আকারটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পারার 16 নম্বর সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে না নাই? জোরে বলেন। প্রত্যেকের ঘরে ঘরে কালামুল্লাহ শরীফ আছে না নাই? জোরে বলেন। কিন্তু আমরা এটা খুলেও দেখি না, আমরা এটা পড়ি না, আমরা এটা বুঝি না, বোঝার চেষ্টা করি না। অথচ আল্লাহ তাআলা বলছেন, যেই কিতাবটা আমি তোমাদের কাছে নাজিল করেছি, এই কিতাবটার মধ্যে একজন নারীর জীবন কেমন হবে, একজন পুরুষের জীবন কেমন হবে, একটি পরিবারের জীবন কেমন হবে, একটা সমাজের জীবন কেমন হবে, একটা রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কেমন হবে, অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, পররাষ্ট্রনীতি কেমন হবে, এবং আইনের শাসন কেমন হবে, আইনের বিচার বিভাগটা কেমন হবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা আমি এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এই কোরআনের মধ্যে সমস্ত কিছু আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। যারা হেদায়েত বিমুখ আছো, আল্লাহ বিমুখ আছো, কোরআন বিমুখ আছো, এই কোরআনটা তোমাদের জন্য হেদায়েতের দিশা দেখাবে। যারা বিপদে আছো, আল্লাহর রহমত বিমুখ আছো, এই কোরআনের কাছে আছো, তোমাদের জন্য এই কোরআনটা রহমত হবে। এবং তুমি যদি দৈনন্দিন জীবনটা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে পারো, পরিচালনা করতে পারো, তো আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তোমার আমার জন্য জান্নাতের সুসংবাদ রেখেছে। আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন
রাসূল বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবীকে কেন্দ্র করে বলছেন, ও আমার প্রাণের সাহাবীরা, আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ইসলাম আজকে পরিপূর্ণতা লাভ করেছে। ইসলামের মধ্যে সমস্ত কিছু সন্নিবেশিত করার পরে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করার আয়াত নাজিল করেছেন। আমিও তোমাদেরকে বলে দিচ্ছি বিদায় হজের ভাষণে, ১৬ লক্ষ সাহাবী তোমরা কান দিয়ে শোনো, মন দিয়ে শোনো, তোমাদেরকে বলে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিসকে যদি বুকের সাথে আগলিয়ে রাখতে পারো, শক্ত করে ধরতে পারো, নিজের জীবনের মধ্যে মাখিয়ে নিতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তাহলে তোমরা কোনোদিনও পথ ভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল, তোমাদের ঘরে ঘরে যেই কোরআনটা আছে এটা হচ্ছে ১ নাম্বার গাইডলাইন। আর আমি রাসূল আমার জিন্দেগিতে যতগুলো কথা বলেছি, সাহাবায়ে কেরাম যে আমল করেছে সুন্নাহর জীবন, এই সুন্নাহর জীবনটা হচ্ছে তোমাদের দ্বিতীয় গাইডলাইন। এই দুইটা গাইডলাইন তোমাদের ঘরের ভিতরে থাকলে, তোমাদের জিন্দেগির মধ্যে থাকলে, তোমাদের ফ্যামিলি পরিবারের মধ্যে থাকলে, তোমাদের রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থার মধ্যে থাকলে, তো তোমাদের সমাজ থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোনো কিছুই পথহারা হবে না। নারায়ে তাকবীর। আছে না নাই কোরআনের মধ্যে? আছে না নাই কোরআনের মধ্যে? অথচ আজকে আমাদের পরিবারগুলোর মধ্যে সেই ধর্মীয় শিক্ষা আছে, ইসলামের শিক্ষা আছে। বাবাও নামাজ পড়ে না, মায়ও নামাজ পড়ে না, সন্তান তো পড়ার প্রশ্নই, বাবা নিজেই ঠিক মতো চলে না, মা নিজেই পর্দায় চলে না, সন্তানের পর্দায় চলার প্রশ্ন। তাহলে ১ নম্বর কারণ হিসেবে আমি আইডেন্টিফাই করেছি আজকে সমাজের মধ্যে কেন যৌন নির্যাতন, কেন নিপীড়ন, কেন ধর্ষণ, তার ১ নাম্বার কারণ পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোথাও ইসলামের শিক্ষার সেই বিস্তার। কি আপনারা আমার সাথে একমত? জোরে বলা, আপনারা আমার সাথে একমত? প্রিয় ভাইয়েরা আমার, ২ নাম্বার কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে নারী এবং শিশুদের প্রতি নির্যাতন, নিপীড়ন এবং ধর্ষণের ২ নাম্বার কারণ হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব। পারিবারিক শিক্ষার অভাব। পরিবারের মধ্যে মূল্যবোধ নাই, পরিবারের মধ্যে ইসলামী জীবন নাই, পরিবারের মধ্যে মমতাবোধ নাই, পরিবারের মধ্যে মা বাবায় মিল নাই, পরিবারের মধ্যে সন্তানদের সাথে বাবার সম্পর্ক নাই, মায়ের সাথে সন্তানের সম্পর্ক নাই, মা একদিকে, বাবা আরেকদিকে, মেয়ে আরেকদিকে। জোরে বলেন ঠিক না বেটে? আছে না এরকম ফ্যামিলি? পারিবারিক শিক্ষার অভাব, পরিবার তাকে শিক্ষা দেয় নাই। মায়ের সামনে দিয়ে সন্তান বেরিয়ে যাচ্ছে, বাবার সামনে দিয়ে মেয়ে বেরিয়ে যাচ্ছে, কি পরে বের হচ্ছে, কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, এই জিজ্ঞাসা করার মরদও বাবা মায়ের নাই। এইরকম ফ্যামিলি আছে না নাই? জোরে বলেন। আছে। এই জন্য ২য় নম্বর কারণ হচ্ছে এরাই তো দর্শন হবে, এরাই নির্যাতনের শিকার হবে, কারণ তার ফ্যামিলির মধ্যে পারিবারিক শিক্ষা নাই। কোরআন বলছে ২৮ নম্বর পারার ৬৬ নম্বর সূরা, সূরাতুত তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা তু'মারুন।
খ্রিস্টান যুক্ত হয়। মুমিনের মধ্যে কি খ্রিস্টান আছে? ইহুদি আছে, নাসারা আছে, বিধর্মীরা আছে? নাই। আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার ফ্যামিলি পরিবারকে জাহান্নামের আগুন থেকে। এখন আপনি ব্রেক সারা সাইরা দিলেন, তার সারা সাইরা দিলেন, গিয়ার খালি দিতেই থাকলেন, আপনার কন্ট্রোলে নাই। এই ফ্যামিলি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলেন। জাহান্নামে যাবে। পারিবারিক শিক্ষার অভাব। আল্লাহ বলছেন নিজে বাঁচো এবং তোমার সন্তান সন্ততি ফ্যামিলি পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমরা দুনিয়াতে আগুন জ্বালানোর জন্য লাকড়ি ব্যবহার করি। কি ব্যবহার করি? লাকড়ি, খড়ি ইত্যাদি ইত্যাদি, যেগুলা দিলে আগুন ধরবে, এই সমস্ত উপাদান আমরা ব্যবহার করি। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের খড়কুটা হবে, জাহান্নামের যেই ইন্ধনটা হবে সেটা হবে মানুষ এবং পাথর। এই মানুষকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে, মানুষকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে এবং পাথর দিয়ে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, আর ওই জাহান্নামের মধ্যে এমন কিছু ফেরেশতা থাকবে, তারা এত নিষ্ঠুর হবে, তারা এত পাষাণ হবে, তাদের হৃদয় গলবে না, তাদের ভিতরে কোনো মানবতা থাকবে না, তাদের ভিতরে কোনো রহম থাকবে না। আল্লাহ বলে দিচ্ছেন তারা এত পাষণ্ড হৃদয়ের হবে, তারা এত পাষণ্ড হৃদয়ের হবে, এত কঠোর হৃদয়ের হবে, আল্লাহ তাআলা যে আদেশ দিবেন ওই আদেশের এক চুল তারা লড়বে না, এক চুলও লড়বে না। আল্লাহ বলে দিচ্ছেন আমি ওই জাহান্নামের মধ্যে যেই ফেরেশতাগুলোকে নিযুক্ত করব, এদের মতো পাষাণ পৃথিবীতে আর কেউ নাই, এদের মতো কঠোর আর পৃথিবীতে কেউ নাই। অতএব ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজে বাঁচো, তোমার ফ্যামিলি পরিবারকে। এ আয়াত কি আমাদেরকে শিক্ষা দেয় আমার ফ্যামিলিকে কন্ট্রোলে রাখার জন্য? বলেন না ভাই, আমার ফ্যামিলি আমার কন্ট্রোলে থাকা দরকার আছে কিনা? আমার ফ্যামিলি আমার নিয়ন্ত্রণে থাকা দরকার আছে কিনা? আমার ফ্যামিলি আমার আয়ত্তে থাকা দরকার আছে কিনা? জোরে বলেন। না থাকলে পরে ওই যে নিজে বাঁচো, তোমার ফ্যামিলি পরিবারকে বাঁচাও। তাহলে আজকে দেখেন এইরকম অসংখ্য ফ্যামিলি পরিবারের সন্তান, ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে আড্ডা দিচ্ছে, কোন পার্কে যাচ্ছে, কোন রেস্টুরেন্টে যাচ্ছে, কোন চিপায় চাপায় যাচ্ছে। মা বাবা যেরকম ছেলের খবর রাখে না, মেয়েরও একইভাবে খবর রাখে না। এইরকম আছে না নাই? জোরে বলেন। তাহলে আপনার কন্ট্রোলে না থাকলে সে যৌন নির্যাতনের শিকার হবে না তো কিসের শিকার হবে? আপনার ছেলে আপনার কন্ট্রোলে নাই, আপনার মেয়ে আপনার কন্ট্রোলে নাই, সে রেস্টুরেন্টে যায়, রেস্তোরাঁ যায়, পার্কে যায়, চিপায় চাপায় যায়, ও দর্শন হবে না তো কে দর্শন হবে? অতএব এই ফ্যামিলি পরিবারের মধ্যে অবশ্যই পারিবারিক বন্ধন, পারিবারিক শিষ্টাচার, পারিবারিক আদব, সর্বোপরি ফ্যামিলি পরিবারকে নিজে সহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা আমাদের পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের প্রতি রহম করুন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 3 নাম্বার কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে নারী এবং শিশু নির্যাতন, নিপীড়ন এবং ধর্ষণের 3 নাম্বার কারণ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই যে বললাম, পুলিশ সদর দপ্তর বলছে আসামি গ্রেপ্তার করা হয়, কিন্তু টাকার জোরে, ক্ষমতার জোরে, দলের জোরে সে বেরিয়ে, আর যখন সে বেরিয়ে যায়, মা দেখবেন অন্যায়কারী একবার যখন জেল থেকে ছাড়া পায়, সে অন্যায়ের পরিমাণ কমায় না বাড়ায়? জোরে বলেন।
দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, রামিসার হত্যাকাণ্ডের বিচার যেই রকম ভাবে আপনি দ্রুত করেছেন, এই রকম ভাবে এই সমাজে আরো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এই সমাজ এবং দেশকে নারী এবং শিশু নির্যাতন থেকে বাঁচান। আপনারা কি একমত? জোরে বলেন একমত। আমরা সরকারের কাছে সে আবেদন জানাই, শুধু একজন রামিসার হত্যাকাণ্ডের বিচার দ্রুত করে ক্ষান্ত হয়ে গেলে চলবে না। এই সমস্ত আসামি যেখানে আছে, যেই জায়গায় আছে, দূরবীন দিয়ে খুঁজে হলো তাদেরকে বের করে শক্ত এবং কঠোর আইনের আওতায় আনতে হবে। নারায়ে তাকবীর। একমত আছেন না সবাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলা হচ্ছে, কোরআনুল কারীমে বলছেন 5 নম্বর পারার 4 নম্বর সূরা, সূরাতুন নিসার 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন মানুষের কাছে বিচার করবে, পারিবারিক বিচার হোক, সামাজিক বিচার হোক, রাষ্ট্রীয় বিচার হোক, আইন আদালত হোক, সালিশ কেন্দ্র হোক, যেখানেই হোক না কেন, তোমরা যখন বিচার করবে এই বিচারটা যেন সঠিকভাবে, ন্যায়সঙ্গতভাবে এবং অত্যন্ত কঠোরভাবে বিচারটা হয়। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ওই মিয়া দেরবেঠারি, তুমি তো বিচারকের আসনে বসেছ, এই বিচার করতে যাইয়া কার কান কথা শোনো, কার কাছ থেকে টাকা নাও, কার কাছ থেকে ফোন কল রিসিভ করো, কার সাথে রাতের বেলায় দেখা করো, কার কাছে গোপনে বৈঠক করো, সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা দেখি এবং শুনি। এইরকম বিচারক আছে না নাই? গোপনে দেখা করে আছে না নাই? টাকা লেনদেন করে আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, বিচার কার্য যখন করবা, এটা কি তোমার ভাই, এটা কি তোমার আত্মীয়, এটা কি তোমার দলের লোক, কোনো দেখার প্রয়োজন, অন্যায় যে করেছে তার বিচার সঠিকভাবে করো। আজকে যদি এই বিচারগুলো দৃষ্টান্তমূলক ভাবে আমাদের সমাজে উপস্থাপিত হতো, জনসম্মুখে যদি বিচারগুলো হতো, আজকে বিগত 5 বছরে 18,000 ধর্ষণের মামলা হতো। আপনারা আমার সাথে একমত? জোরে বলেন একমত কিনা? শাস্তি নাই, শাস্তি নাই। আপনি অপরাধীকে জেলখানায় নেন, ওইখানে মায়া করেন, আদর আপ্যায়ন করেন। অনেক সময় আমরা শুনি সে জেল থেকে বের হইয়া রেস্টুরেন্টেও খাওয়া দাওয়া করে। এইরকম নিউজও আমার কাছে আছে, আপনাদের কাছে আছে কিনা আমি জানি না। দেখেন কিনা আপনারা? আসামি দেখবেন সিস্টেম করে সে যাইয়া রেস্টুরেন্টে খায়। 2-3 দিন আগে দেখলাম যে রেস্টুরেন্টে উনি আমোদ ফুর্তি করতেছেন, অথচ তিনি একজন আসামি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। এজন্য সমাজের মধ্যে অন্যায় যে করুক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই ধর্ষক এবং ধর্ষণের সাথে জড়িত ছেলে হোক, মেয়ে হোক, সবাইকে উপযুক্ত শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক যদি শাস্তি নিশ্চিত করা হয়, আমার বিশ্বাস 1 মাস লাগবে না, 1 সপ্তাহের মধ্যে বাংলার জমিন ঠান্ডা হয়ে যাবে। এজন্য কোরআনের আইনের কোনো বিকল্প নাই। দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। পুলিশ বলছে 96 জন বের হয়ে যায়, খালি আমরা 4 জনকে শাস্তি দিতে পারি। হয়তো বা তার টাকা নাই, তার দলের লোক নাই, তার আইনজীবী নাই, তার দৌরাত্ম্য নাই। মানে আমাদের দেশের ম্যাক্সিমাম আইন হলো নিরীহ নিরপরাধ মানুষের জন্য। জোরে বলেন ঠিক না বেঠে? প্রভাবশালীদের বিচার নাই। অথচ রাসূলের কাছে একজন এসেছেন,
এক গোত্রের ধনাঢ্য এক মহিলা, তার শাস্তির ব্যাপারে শাস্তি নির্ধারিত হয়েছে, হাত কেটে দিতে হবে। এখন সাহাবায়ে কেরাম বলছে, এর যদি হাত কাটা হয় তাহলে তো সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, কে রাসূলের কাছে সুপারিশের জন্য যাবে? সবাই কানাঘুষা করতেছে। সবার মধ্য থেকে একজনকে সিলেক্ট করা হলো, সে আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করবে ওই মহিলার যেন হাত কাটা না হয়। সাহস করে সাহাবী রাসূলের কাছে গেলেন। রাসূল বলছেন, তুমি যার জন্য সুপারিশ করতে এসেছ, এই সুপারিশটা যদি আমার কলিজার টুকরা ফাতেমার ব্যাপারেও হয়, আমি তার হাত কর্তন করতে এক বিন্দু পরিমাণ লড়ব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইটস কল্ড ইসলাম। এটার নাম কি? এটার নাম কি? জোরে বলেন। তুমি আমার কাছে ওই মহিলা সুপারিশ করতে আসছো, সে প্রভাবশালী, ক্ষমতাবান, টাকার জোর। না না না, আমি রাসূলকে তোমরা ভালোবাসো, আমি রাসূলের কন্যা, একমাত্র আদরের কন্যা। সেও যদি আজকে এই কাণ্ড করতো, আমি রাসূল তার হাত কাটতেও দ্বিধাবোধ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 4 নাম্বার কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে নারী এবং শিশু নির্যাতন এবং ধর্ষণের 4 নাম্বার কারণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, পাঠ্য বইয়ের মধ্যে অনৈতিক শিক্ষার বিস্তার। পাঠ্য বইয়ের মধ্যে ধর্মীয় শিক্ষা নাই। আজকে ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করে দেওয়া হচ্ছে। মাননীয় প্রতিমন্ত্রী গত কয়েকদিন আগে বলছেন, গ্রাফিক্সের, ডিজাইনের, কালচারের এবং গান শেখানোর জন্য তিনি শিক্ষক নিয়োগ দিবেন, অথচ একটা বারও বলা হয় না প্রাইমারি স্কুলগুলোতে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবে, এটা বলে না। উনি 60,000 গানের শিক্ষক নিয়োগ দিবেন, কালচারাল ট্রেনার উনি নিয়োগ দিবেন। নাউজুবিল্লাহ, জোরে কান। পাঠ্য বইয়ের মধ্যে আজকে ইসলামকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। তো তারা এই বিগত আমলেও বিভিন্ন বইয়ের মধ্যে কোথায় টাচ করলে, কোথায় কি করলে, কারে ধরলে কোনটা দর্শন হবে না, কোনটা যৌন হবে না, আরে মিয়া তুমি এটা পাঠ্য বইয়ের মধ্যে আনার দরকারে বাকি করার কথা বলেন, ঠিক কি না? তুমি এটা আনবা কি জন্য? বয়স হইলে সে এমনি শিখা যাবে। তোমার বই পড়ে শিখানো, সাইকেল কি বই পড়ে শিখে না বাস্তবে শিখে? তোমার তো এটা শিখানোর দরকার নাই। এই বইগুলার মধ্যে, পাঠ্য বইয়ের মধ্যে আপনারা দেখবেন, মাদ্রাসার বইগুলার মধ্যেও আজকে অসংখ্য ছোট্ট ছোট্ট নারী, শিশু, বৃদ্ধ, আবাল সমান ছবি দিয়ে ভরায় রাখছে, এবং একটা ছবিও আপনি দেখে সন্তুষ্ট হবেন এরকম না। কোনোটা চুল ছাড়া দেন না, কোনোটার কাপড় ছাড়া দেন না, কোনোটার এই ছাড়া দেন না, ওই ছাড়া দেন না, নাই। আজকে পাঠ্য বইগুলোর মধ্যে যৌন যে শিক্ষা, যৌন যে সুরসুরি, এটা ইনডাইরেক্টলি পাঠ্য বইগুলোর মধ্যে আজকে ইনক্লুড করে দেওয়া হচ্ছে, যার কারণে 3, 4, 5, 6 পোলাপাইন দেখবেন একটা ছেলে একটা মেয়ে নিয়ে বারান্দার মধ্যে এটা সেটা করে। জোরে বলেন, ঠিক কি না? এই পাঠ্য বইয়ের মধ্যে নৈতিক শিক্ষার বড় অভাব। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, 30 নাম্বার পারার 96 নাম্বার সূরা, সূরাতুল আলাকের 1 থেকে 5 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কোরআনের প্রথম মেসেজ ইকরা, পড়ো। কার নামে? জোরে বলেন, কার নামে? রবের নামে। এই রবকে, আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি যেটা জানতে না সেই রব তোমাকে শিখিয়েছেন, তুমি যেটা বুঝতে না সেই রব তোমাকে সেটা বুঝিয়েছেন।
আজকে রবের পরিচয় নাই, আজকে রাসূলের পরিচয় নাই। ছোট্ট ছোট্ট বইগুলাতে রাসূলের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনী এবং সাহাবায়ে কেরামদের জীবনী, বিভিন্ন ইসলামিক বড় বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের জীবনীকে বাদ দিয়ে আজকে অমুক চন্দ্র তমুক চন্দ্রের জীবন আনন্দ ঢুকানো হয়েছে। ঠিক না বেটে? আপনি যখন ইসলামী আদর্শ বই থেকে বাদ দিবেন, তো তারা তো ছোটবেলায় এই সুরসুরিগুলো ঠিক শিখতে থাকবে, আর যখনই শিখবে তারা এটা আস্তে আস্তে প্র্যাকটিস করার চেষ্টা করবে, আর তখনই এমন ধরনের ঘটনার জন্ম নেবে। অতএব আমরা আবেদন জানাই, পাঠ্য বইগুলোতে ইসলাম নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন, সুন্নাহ নিয়ে আসেন, ইসলামিক জীবন আদর্শ নিয়ে আসেন, পর্দার বিধান নিয়ে আসেন, অন্যায় করলে শাস্তি কি হয় এটার বিধান নিয়ে আসেন। তাহলে ছোট্ট কাল থেকেই তারা ভয় ভীতি ইসলামী অনুশাসন মেনে জীবন পরিচালনা করলে এই সমাজ একদিন পাল্টে যাবে ইনশাআল্লাহ। বিস্তারিত কথা বলার সময় নাই, সময় কম। প্রিয় ভাইয়েরা আমার, 5 নাম্বার কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে নারী এবং শিশু নির্যাতন, নিপীড়ন এবং ধর্ষণের 5 নাম্বার কারণ হচ্ছে অহরহভাবে পর্দার বিধান লঙ্ঘন। পর্দা আসেনি বাংলাদেশে? জোরে বলেন, আছে? নাই, পর্দার বিধান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর পারার 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও নারী জাতিরা, তোমরা ঘরের মধ্যেই অবস্থান করো, যখনই তোমরা বিশেষ প্রয়োজনে বের হবা, তবে জাহিলিয়াতের মতো উলঙ্গ, অর্ধ উলঙ্গ, নগ্ন অবস্থায় তোমরা বের হবা না। কার কথা? জোরে বলেন, কার কথা? ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে, তার অবস্থান ঘরে, এটাই সত্য। নারীর অবস্থান কোথায়? ঘরে। তবে তুমি যখন পারিবারিক প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে, বিভিন্ন আচার অনুষ্ঠান, প্রোগ্রাম, বিয়ে শাদী আনন্দ এগুলোতে যাবা, তুমি আল্লাহর হস্তে দয়া করে জাহিলিয়াতের মতো, যেই যুগে নারীদেরকে পণ্যের মতো উপস্থাপন করা হতো, যেই যুগে নারীদের কোনো বিচার বালাই ছিল না, এই রকম জাহিলিয়াতের মতো উলঙ্গ হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে, নগ্ন হয়ে তুমি বের হয়েও। কার কথা? আর আমগো মা বোনেরা যদি একটা বিয়ের দাওয়াত পায় রে ভাই, তো ঘরে যদি মনে করেন যে 3 পিস পরে, বিয়ের দাওয়াতের দিন দেখবেন যে ব্লাউজ পরবে ফিট খোলা, খালি পিছন দিয়ে একটা লতা থাকে, এটা দিয়ে কোনো রকম একটু একটা গিট্টু দিবে, পুরা ফিট খোলা, পুরা মুখ খোলা, তারপরে ওড়না তো নাইয়ে। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। কি আসতে কনকা? জোরে বলেন, আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? তো আপনি মানুষের আপনার দেহ মোবারক, শরীর এগুলা দেখাইয়া চলবেন, আর আপনার গায়ে মাছি বসবে না, মশা বসবে না, এটা হতে পারে? আল্লাহ বলছেন, ওয়াকিমনাস সালাত, নামাজ পড়ো, ওয়া আতিনা যাকাত, যাকাত দাও, ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল বলেছেন, আল মারআতু আওরাতুন। রাসূলের কথা সত্য না মিথ্যা? একজনও চুপ থাকবেন না, জোরে বলবেন। একজন মানুষের মুখ বন্ধ থাকবে, আমি বলবো যে উনি বিশ্বাস করেন না। রাসূলের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য। রাসূল বলছেন, আল মারআতু আওরাতুন,
মহিলারা হচ্ছে গোপনীয়, বলেন না, মহিলারা হচ্ছে কি গোপনীয় বস্তু, ঢেকে রাখার বস্তু, তাকে আবৃত করে রাখার বস্তু। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন সে খোলামেলাভাবে বের হয় তো ছোট্ট শয়তানটা তার পিছু নিতে থাকে। শয়তান আছে না নাই? মানবরূপী শয়তান কম না বেশি? তা আপনি যত সাজুগুজু করে বের হবেন তত বড় মাপের ডিগ্রিদারি শয়তান আপনার পিছু নিবে। কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূল বলছেন মহিলারা হচ্ছে গোপনীয় বস্তু, মহিলারা হচ্ছে আবৃত করে রাখার বস্তু, মহিলারা হচ্ছে নিজেকে সেভ করে রাখার বস্তু। যখনই আপনি খোলামেলাভাবে বের হবেন, আচ্ছা আপনি বলেন, যখন আপনি দোকানে মিষ্টির দোকানে যান, এই মিষ্টি রসমলাই এগুলা খোলা থাকলে এগুলার মধ্যে মাছি বসে কি বসে না? জোরে বলেন, বসে কি বসে না? আর যখন আপনি গ্লাসের ভিতরে রাখেন মশামাছি যাওয়ার সুযোগ থাকে? সহজ কথা, আপনি হলেন গ্লাসের ভিতরে থাকার বিষয়। যখন বের হবেন প্যাকেটিং হয়ে বের হবেন, তাহলে আপনার গায়ে মাছিও বসবে না, মশাও বসবে না, আর আপনি ধর্ষণ ইফটিজিংয়ের শিকার হবেন। আপনার ইজ্জতের দায়িত্ব আপনার কাছে। প্রিয় ভাইয়েরা আমার, 6 নাম্বার কারণ হচ্ছে নারী এবং শিশু ধর্ষণের আরেকটি অন্যতম কারণ হচ্ছে উন্মুক্ত পোশাক কালচার প্রবণতা। স্বাধীনতার নামে যেন তেন পোশাক পরে, যেন তেন পোশাক পরিধান করে অন্তত পুরুষ মহিলাকে রাস্তায় বের হওয়া যাবে? যাবে? যাবে না। আপনার সীমারেখা ইসলাম দিয়ে দিয়েছে, ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক পরো। যেই পোশাক পরলে তোমার প্রতি সালাম আসবে, যেই পোশাক পরলে তোমার প্রতি শ্রদ্ধা আসবে, যেই পোশাক পরলে তোমার প্রতি সম্মান আসবে, যেই পোশাক পরলে তোমার প্রতি অন্তরের গহীন থেকে ভক্তি শ্রদ্ধা জন্মাবে, সেই লিবাসুত তাকওয়া তুমি পরো। কার কথা জোরে বলেন? অথচ আপনি এখান দিয়ে খোলা, হ্যান দি ফুটা, এন দিয়ে এটা নাই, ওন দিয়ে ওটা নাই, আছে ভিতরে কি আছে সব দেখা যায়। আপনি এই রকম উন্মুক্ত কালচার, উন্মুক্ত পোশাক পরে পরিধান করে বের হবেন, আর মশামাছি আপনার গায়ে বসবে না, এটা কশ্চিন কালেও হতে। অতএব সাবধান থাকা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন 18 নম্বর পারার 24 নম্বর সূরা, সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রত্যেকটা কথার জবাব দিবেন। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে কি দেয় নাই? ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে কি দেয় নাই? অথচ আপনি সেই সম্মান নষ্ট করে দিচ্ছেন। কোরআন বলছে, ও রাসূল আপনি মেয়েদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে, চক্ষুকে অবনত করে, ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না তাদের সতীত্বকে তারা যেন রক্ষা করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রূপ সৌন্দর্য, যে আকর্ষণীয় করে বানিয়েছি সেটা যেন তারা প্রদর্শন। কার কথা? জোরে বলেন কার কথা? তো আল্লাহর আইন তো আপনি মানতেছেন না, আল্লাহর বিধান তো আপনি ফলো করতেছেন না। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না খবরদার সৌন্দর্য প্রদর্শন করবা না। আল্লাহ এরপরে বলে দিয়েছেন ইল্লা মা জহরা মিনহা, এই সৌন্দর্য প্রদর্শন করবা তুমি তোমার একমাত্র স্বামীর
সৌন্দর্য যা প্রদর্শন করা দরকার ইল্লা মা যহরা মিনহা, তোমার স্বামীর কাছে তুমি প্রদর্শন করো, এই ছাড়া তুমি তোমার রূপ সৌন্দর্য কারো কাছে প্রদর্শন করবে না। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা যেটা আমাদের মা বোনেরা করে থাকে, ওয়ালা ইয়াদরিবেনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আমাদের মা বোনদের ওড়না বুকের উপরে থাকে না ফালায় দেয়? হাসিয়েন না, কোরআনের কথা বলতেছি। আমাদের মা বোনদের ওড়না বুকের উপরে থাকে না ফালায় দেয়? কোনো সময় এক সাইডে থাকে আর এক সাইড তুমি দেখো, কোনো সময় পিঠ দিয়ে পিছনে দেয়, পুরাটাই তুমি দেখো। হ্যাঁ, আমি তো বেশ্যা মানুষ, দেখো, মন ভরে দেখো। অথচ আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, খবরদার, এটা আকর্ষণীয় জিনিস, এটা তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, খবরদার ওড়নাকে তুমি তোমার বুকের উপরে রাখো। ওড়নাকে কোথায় রাখতে হবে? ওরে জোরে কথা কর না, ওড়নাকে কোথায় রাখতে হবে? আমার কথা না, আল্লাহর কথা। আমি আয়াত নম্বর বলে দিচ্ছি, বাসায় যারা দেখবেন। সূরাতুন নূর 24 নম্বর সূরা, আয়াত নাম্বার 31। 24 নম্বর সূরা, আয়াত নাম্বার কত? 31। ওয়ালা ওয়ালা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তুমি তোমার ওড়নাকে কাঁধের উপরে রাখো, এই ওড়না দিয়ে তুমি তোমার বক্ষ যুগল ঢেকে রাখো, এই ওড়না দিয়ে তুমি তোমার বুকটা শালীনভাবে ঢেকে রাখো। কার কথা জোরে বলেন? তা আল্লাহ বলছে ডাইকা রাখতে। তুমি যদি মানুষের সামনে খুলে খুলে প্রদর্শন করো তো তুমি নির্যাতনের শিকার হবে না, অন্য কেউ হবে? আর জোরে বলেন না, অন্য কেউ হবে? আল্লাহর আদেশ তো তুমি মানতেছো না, আল্লাহর বিধান তো তুমি মানতেছো না। তোমারে আল্লাহ আকর্ষণীয় করে বানাইছে, সৃষ্টি করেছে সুন্দর করে। আল্লাহ বলছেন যুয়িনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে 18,000 মাখলুকাত, তার চেয়েও বেশি যত কিছু আমি আল্লাহ বানাইছি, তার সে সবচেয়ে আকর্ষণীয় এবং লোভনীয় বস্তু যেটা, সেটার নাম হচ্ছে নারী। এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ বলতেছে তোমাকে সুন্দর করে বানাইছে, সেই সৌন্দর্য তুমি মানুষকে দেখায় বেড়াইতেছো। তোমার কোথায় কি আছে, কোনটা কিরকম, কোন জায়গায় থাকলে কি স্টাইল হয়, নাউজুবিল্লাহ জোরে কন্যা মিয়া। এই উন্মুক্ত কালচার নীতির কারণে ধর্মীয় পোশাক, ইসলামিক পোশাক, সুরুচি সম্পন্ন পোশাক না পরিধান করার কারণেও আজকে সমাজে এই কাজগুলো হচ্ছে। ঠিক না বেঠিক জোরে বলে? কথা তো বলতে পারবো না, বিস্তারিত বলতে গেলে সময় চলে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ব্যভিচার এবং যৌন নির্যাতন, নিপীড়ন, ধ্বংসের বৃদ্ধির অন্যতম আরেকটি কারণ হচ্ছে ব্যভিচারকে উন্মুক্ত অনুমোদন দেওয়া। ব্যভিচার আজকে আমাদের সমাজে স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন, স্বাভাবিক না অস্বাভাবিক? বিনোদন পার্ক, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, নাইট ক্লাব, যাত্রাপালা, কনসার্ট, গানের প্রাণ, গানের কনসার্ট, এগুলো আজকে আমাদের সমাজে ওপেন কি ওপেন না? জোরে বলেন। ওপেন ভাবে ব্যভিচারের উন্মুক্ত অনুমোদন, অঘোষিত অনুমোদন দেওয়া হয়ে গেছে, যার কারণে দর্শন, যৌন নির্যাতন, নিপীড়নের সংখ্যা বেড়েই চলেছে। এটাকে আর রোধ করা যাচ্ছে না। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা 15 নম্বর পারার 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ও আমার মুমিন বান্দারা, তোমরা যৌন নির্যাতন, যৌন নিপীড়ন, ইফটিজিং, ধর্ষণ, অশ্লীল যাবতীয় খারাপ কাজের ধারে কাছেও তোমরা যাবা না। ইন্নাহু কানা ফাহিশা,
নিশ্চয় এটা অশ্লীল কাজ, অপরাধের কাজ, খারাপ কাজ। ওয়াসাআ সাবিলা, এবং এই পথটা হচ্ছে নিন্দনীয় পথ, ঘৃণিত পথ এবং মানুষের কাছে অত্যন্ত নিন্দনীয় কাজ। অতএব এই কাজগুলোর কাছে তোমরা যাবা না, এই কাজগুলো তোমরা করবা না, এই কাজগুলোর ধারে কাছেও তোমরা যাবে না। অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে এই কাজগুলা কম না বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন, কম না বেশি? পার্কের মধ্যে এখন আর রুচি সম্পন্ন মানুষ যেতে জায়গায় জায়গায়, গাছের গোড়ায় গোড়ায়, গাছের চিপায় চিপায়। আর পার্কওয়ালারাও এখন নতুন করে হারামির বাচ্চাগুলো, এরা দেখবেন যে এখন ছোট্ট ছোট্ট করে কটেজ বানাইছে, হ্যাঁ, যাতে আরামসে এই সমস্ত খারাপ কাজগুলা করতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমি কি বানায় বলতেছি না, এটাই বাস্তব, এটাই বাস্তব। আর হোটেল মোটেলগুলা, রেস্তোরাঁগুলা, রেস্টুরেন্টগুলা, এগুলা তো কথাই নাই। অবাধে দেদারসে উন্মুক্তভাবে ব্যভিচারের অনুমোদন দেওয়া, কোনো বিচার নাই, দেখার কেউ নাই, দেখলেও শাস্তির কোনো কার্যকর পদক্ষেপ নাই। তো আপনার দেশে দর্শন বাড়বে না, অন্য কোথাও বাড়বে? বলেন না কেন, অন্য কোথাও বাড়বে? আপনি তো কিছুই করেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। 8 নাম্বার কারণ, বাংলাদেশের প্রেক্ষাপটে নারী এবং শিশু নির্যাতন, ধর্ষণ, নিপীড়নের 8 নাম্বার কারণ হচ্ছে কর্মক্ষেত্রে নারী এবং পুরুষের অবাধ বিচরণ। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যেখানে আল্লাহ তাআলা দুইজনকে সেপারেট ভাবে সৃষ্টি করেছেন, দুইজনকে একজনের কাছে আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন। একজনকে ঘরে প্রয়োজনে বাইরে হইতে হইলে ঢেকে ঢুকে বাইরে হতে বলেছেন, আরেকজনকে নামাজ শেষ হয়ে গেলে কর্মক্ষেত্রে চলে যাবে। দুইজনের কর্মপদ্ধতি আলাদা, সৃষ্টিগত বৈচিত্র্য আলাদা, সৃষ্টিগত ধর্ষণ আলাদা, সৃষ্টিগত সিস্টেম আলাদা। সব কিছু চুম্বক কি একটা আরেকটার দিকে টানে না দূরে সরায় দেয়? টানে। তাহলে দুইটা বিপরীত বস্তু যখন এক জায়গায় হয়, তখন এই কাজগুলো হওয়ার সম্ভাবনা কম থাকে না বেশি থাকে? দেখেন, অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে সমানে স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, অফিস আদালত বলেন, গার্মেন্টস, মিল, ফ্যাক্টরি, কল কারখানা, জায়গায় জায়গায় আজকে আমাদের নারী পুরুষদের অবাধ বিচরণ, যার কারণে এই বিপরীত বস্তুর প্রতি একজনের আরেকজনের আকর্ষণ, আর এটার কারণেই সমাজের মধ্যে আজকে যৌন নির্যাতন, নিপীড়ন এবং ধর্ষণ মাত্রা অতিরিক্ত আকারে বেড়ে চলেছে। ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ও পুরুষেরা, দৃষ্টিকে অবনত করো, তোমার ইজ্জত আবরুকে হেফাজত করো, এটাই তোমার জন্য উত্তম। ও নারীরা, তোমাদের দৃষ্টিকে অবনত করো, তোমার ইজ্জত আবরুকে হেফাজত করো, তোমার সৌন্দর্যকে প্রদর্শন করবা না, তোমার বুকের উপরে ওড়না দিয়ে রাখো, তোমার শরীরকে আবৃত করে রাখো। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? এটার ভালাই আমাদের কাছে নাই, যার কারণে আজকে এটার প্রভাব বেড়েই চলেছে। প্রিয় ভাইয়েরা আমার, 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বাংলাদেশের প্রেক্ষাপটে নারী এবং শিশু ধর্ষণের 9 নাম্বার কারণ হচ্ছে বিদেশি চ্যানেলের অবাধ বিস্তর আমার বাংলাদেশে। জোরে বলেন, ঠিক না বেটে? স্টার জলসা, তারপর আরো কি কি আছে না, জি বাংলা। টিভি রিমোট নিয়ে স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয়, শুধু একটু স্টার জলসা দেখবে আর জি বাংলা দেখবে। জোরে বলেন, কথা ঠিক না বেটি? বিদেশি চ্যানেল আজকে আমার দেশের মধ্যে রাজত্ব করতেছে এবং তারা ভালো জিনিস দেখায় না। এ ওরে ধরে, এ ওরে চুমু খায়, এ ওরে জড়ায়া ধরে, এ ওরে এই করে, এ ওরে সেই করে, এই সমস্ত বিষয়গুলোই এই বিদেশি চ্যানেলগুলোর মধ্যে প্রদর্শিত হয়। জোরে বলেন, ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরাতুন নূরের 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল
ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা মুমিনদের ভিতরে অন্যায় কাজ বেড়ে যাক, অপরাধ কাজ বেড়ে যাক, অশ্লীলতা বেড়ে যাক, এই রকম করাটাকে যারা ভালোবাসে, সমাজে অশ্লীলতার প্রসার হোক, বিনদেশি চ্যানেল আসি আমার যুবক যুবতী ভাই বোনদেরকে নষ্ট করে ফেলো, এই রকম চিন্তা চেতনা যাদের ভিতরে আছে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমার পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আমার দেশে বিনদেশি চ্যানেলের কোনো প্রয়োজন আছে? জোরে বলেন আছে? আমার সংস্কৃতি আমি দেখাবো, আমার কৃষ্টি কালচার আমি দেখাবো, আমার ধর্মীয় অনুভূতি আমি লালন করব, বাহির থেকে ভাড়া করে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। 10 নাম্বার কারণ হচ্ছে অশ্লীল নাটক সিনেমার প্রসার। নাটক সিনেমা আছে না নাই? আগে একটু ভালো ছিল, এখন নাটক সিনেমাগুলোকেও একেবারে রং দিয়ে ঢং দিয়ে মানুষকে এমনভাবে বিভ্রান্ত করা হচ্ছে। অনেক সময় বিভিন্ন সময় আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়া পাওয়া যায়, যারা এই সমস্ত কাজে যায় তারাই বের হইয়া বলে এমন দৃশ্য এখানে দিছে, ছেলে সন্তান নিয়ে একসাথে দেখা যায়। কি কথা ঠিক না বেটি? এই সমস্ত অনুমোদন দিয়ে আজকে সমাজটাকে শেষ করে দেওয়া হচ্ছে। তাহলে আপনি ধর্ষণ বন্ধ করবেন কিভাবে? নাটক, সিনেমা, কনসার্ট, চলচ্চিত্র, অশ্লীল পোস্টার, অশ্লীল ম্যাগাজিন, ধর্ষণের চিত্র প্রদর্শনী, পর্ন ভিডিও এবং বিভিন্ন নাটক সিনেমার মধ্যে ধর্ষণের অভিনয়, এগুলো জাতির সামনে বড় বড় স্ক্রিন দিয়ে দেখানো হচ্ছে। ঠিক না বেটে? আপনি কিভাবে বন্ধ করতে চান? কিভাবে বন্ধ করবেন আপনি? আগায় পানি দিয়ে যদি গোড়ায় আপনি কাটা দেন, আপনি গোড়ায় কাটা দিচ্ছেন, আগায় পানি দিলে কোনো লাভ হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। 11 নাম্বার, এটা বলেই শেষ করবো, আরো 9টা আছে। 11 নাম্বার কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে নারী এবং শিশু ধর্ষণের কারণগুলোর মধ্যে অন্যতম আর একটি কারণ হচ্ছে পাশ্চাত্য কালচারে নিজেকে গা ভাসিয়ে দেওয়া। আমাদের আইডল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সে এটা মানে না। তার আইডল মেসি, তার আইডল রোনালদো, তার আইডল পেলে। এখন তো খেলা শুরু হবে, বাহারি এক একজনে ছবি দেখলাম 30 শতক জমি বেচে আর্জেন্টিনার পতাকা বানাইছে। আল্লাহ তার উপরে ঠাডা ফলাইতো। বাংলাদেশের পতাকা বানাইতে পারস না বেটা, হারামি কোথাকার। 30 শতক জমি বেচছে, এটা বেচা সে কিসের পতাকা বানাইছে? আর্জেন্টিনা। তোর এত ভালোবাসা থাকলে তুই নিজের দেশকে ভালোবাস বেটা। আল্লাহ হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। এই পাশ্চাত্য কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে, ড্রেস আপের ভিতরে ঢুকে গেছে, চলাফেরার মধ্যে ঢুকে গেছে, জীবন স্টাইলের মধ্যে ঢুকে গেছে, কথাবার্তা, পার্টি সেন্টার, মিলন মেলা, জায়গায় জায়গায় এখন আর ইসলামী মূল্যবোধ নাই। সব পাশ্চাত্য কালচার আমাদের উপরে ভর করেছে, যার কারণে আমাদের ছেলেরাও বেপরোয়া, মেয়েরাও নগ্নভাবে বেপরোয়া। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, রাসূল বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, 3 ব্যক্তি জান্নাতে জীবনে কোনোদিন কখনো প্রবেশ করবে না। 1 নাম্বার আদ-দায়ুস, দায়ুস ব্যক্তি, দায়ুস মহিলা, তার চলনে বলনে কথাবার্তায় আচার আচরণে কোনো কিছু ইসলামের ভালাই নাই, ও হচ্ছে দায়ুস, এ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আর রিজলাতু মিনান নিসা, বেড়া মানুষ হইয়া হে বেড়ি ভেস ধরে, আছে না এরকম? অ্যাডলফ খান, নাম কিতা? ওর জোরে কানা নাম কিতা? অ্যাডলফ খান। কালকে দেখলাম একটা ভিডিও, হে হাইটা যায়, ওর ল্যাঞ্জা আরো 5-7 কিলোমিটার দূরে ল্যাঞ্জা, মানে ওন্না পড়ছে যে বেড়া মানুষ হইয়া ওন্না চেষ্টায় চেষ্টায় যাইতেছে। এই সমস্ত যারা বেড়া হইয়া বেডির সুরত ধরে, কান পাশা দেয়, দেখবেন যে চুল এত বড় করে, হেডার মধ্যে আবার বেনি ভাঙ্গে, এটার মধ্যে আবার ওই যে উপর দিয়ে কি লাগায়, এটারে
ব্যান্ড লাগায়, এরপরে চুলে সীতা কাটে, কানের মধ্যে দুল দেয়, খোদার গজব পড়তো তার উপরে। জোরে ওখানে আমিন। এটি জান্নাতে যাবে না কোনোদিন। আর রিজলাতু মিনান নিসা, যে বেড়া মানুষ হইয়া বেডির রূপ ধরে, এরা জান্নাতে যাবে না। 3 নাম্বার মুদমিনুল খামার, মদ পান করা ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল লানত দিয়েছেন, যারা বেড়া হইয়া বেডির সুরত ধরে, বেড়ি হইয়া বেড়ার সুরত ধরে, পাশ্চাত্য কালচারে গা বসিয়ে দেয়, এদের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। তাহলে আসেন 1 নাম্বার থেকে আবার জেনে নেই, বাংলাদেশের প্রেক্ষাপটে নারী নির্যাতন, শিশু নির্যাতন, নিপীড়ন, ধর্ষণের যে কারণসমূহ আমি অ্যানালাইসিস করে বের করেছি। 1 নাম্বার হচ্ছে আমাদের ঘরে ঘরে ধর্মীয় শিক্ষার অভাব। 2 নাম্বারে আমাদের ঘরে ঘরে পারিবারিক মূল্যবোধের অভাব। 3 নাম্বারে দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। 4 নাম্বারে পাঠ্য বইয়ে ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে অনৈতিক শিক্ষার বিস্তার। 5 নম্বরে পর্দার বিধান মান্য না করে পর্দার বিধান লঙ্ঘন। 6 নম্বরে পোশাকের স্বাধীনতার নামে উন্মুক্ত পোশাক কালচারের বিস্তৃতি। 7 নাম্বার বেবিচারকে অঘোষিতভাবে অনুমোদন দিয়ে জায়গায় জায়গায় এই সমস্ত রিসোর্ট এবং হোটেল মোটেল করে এই সমস্ত বেবিচারের কার্যক্রম ছড়িয়ে দেওয়া। 8 নাম্বার কর্মক্ষেত্রে নারী পুরুষের অবাধ বিচরণ। 9 নাম্বার বাংলাদেশের প্রেক্ষাপটে ভিনদেশি চ্যানেলের ব্যাপক বিস্তার। 10 নম্বরে অশ্লীল নাটক সিনেমার অনুমোদন। 11 নম্বর পাশ্চাত্য কালচারের ব্যাপক বিস্তার। 12 নম্বরে মাদক এবং নেশার সমাজের মধ্যে ব্যাপক বিস্তার। 13 নম্বর যথাসময়ে বিয়ে শাদী না দিয়ে শুধুমাত্র আরেকটু হোক আরেকটু বয়স হোক, এটাও একটা কারণ। 14 নম্বর অবৈধ প্রেম ভালোবাসা, আছে না নাই? জোরে কান আছে না নাই? আছে। 15 নম্বর অনেক সময় রাজনৈতিক শত্রুতার কারণেও এমন ঘটনা ঘটে। 16 নম্বর বেকারত্বের অভিশাপ। 17 নম্বর সামাজিক মূল্যবোধের অবক্ষয়। 18 নম্বর বিকারগ্রস্ত মন মানসিকতা, ভালো চিন্তা তার নাই, খারাপ চিন্তায় তার মধ্যে লালন করে। 19 নম্বর মোবাইল, ইন্টারনেট, গেম, জুয়ায় আসক্তি। এবং 20 নম্বর নারীকে সম অধিকারের নাম দিয়ে ঘর থেকে রাস্তায় বের করা। ঠিক না ভাই? ঠিক। 11টা বললাম, বাকিগুলো পড়ে দিলাম, কথা বলার সময় নাই। আল্লাহ আমাদের সকলের ফ্যামিলি পরিবারকে সুন্দরভাবে সঠিকভাবে ইসলামী মূল্যবোধ দিয়ে তৈরি করার সুযোগ করে দেন, সবাই বলে আমিন। এর মাধ্যমে আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা যাতে সুন্দর হয় আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।